তোমার এই বাইতুল্লাহর ঘর দর্শি আর ছাড়বো না। এই বলিয়া যখন আবার কান্না করে লাব্বাইক দেওয়া শুরু করলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইবার যখন আওয়াজ দেয়, নাতির হাতটা ধরে ধরে এভাবে ঘুরে আর আওয়াজ দেয়, হঠাৎ করে গায়েবী একটা আওয়াজ আসলো, লাব্বাইকা ইয়া আবদি লাব্বাইকা ইয়া আবদি। ও বান্দা কেন ডাকো বলো, কি তোমার আরজি? এত বছর বান্দা আল্লাহকে ডাকলো, একবারও সাড়া আসে নাই। এখন হঠাৎ আওয়াজ আসছে, বান্দা তোর লাব্বাইক আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে আল্লাহর বান্দা, আল্লাহকে ডাকার মতো ডাকবা তো আল্লাহ কেমনে শুনবেন না? আল্লাহর তো কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, কারো থেকেও জন্ম নেন নাই। আল্লাহর আছে একমাত্র তার আদরের বান্দা বান্দি। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদু মাউলুদেরা উ খালেকাস। আল্লাহ তাআলার কোনো কেউ নাই, একমাত্র আছে তার আপন বান্দা। ফেরেশতাকে আল্লাহ এত মোহাব্বত করেন না, মানব জাতিকে আল্লাহ এত মোহাব্বত করেন। আল্লাহ জিনকে এত মোহাব্বত করেন না, মা আদম সন্তানের এত মোহাব্বত করেন। আবার আদম সন্তানের মধ্যে আখিরি নবীর উম্মতের আল্লাহ আরো বেশি মোহাব্বত করেন। আখিরি নবীর উম্মতের মধ্যে যারা ঈমানওয়ালা নামাজি, আল্লাহ তাদেরকে আরো বেশি মোহাব্বত করেন। আল্লাহ কয়, বান্দা তুই আমাকে সব সময় ডাকতে থাকো, কিন্তু এমন একটা সময় আছে বান্দা আমারে ডাকে না, আমি আল্লাহ আমার বান্দারে ডাকতে থাকি। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা গভীর রাতে ডাকেন। মাসে কয়বার? প্রতিদিন প্রতিদিন। আমরা ঘুমায় থাকি, আল্লাহ দেওয়ার জন্য প্রথম আসমান থেকে ডাকেন, আরশে আজিম থেকেও না, সপ্তম আসমানেও না, পঞ্চম আসমানেও না, চতুর্থ আসমানেও না। কোন আসমানে? আর জোরে বলেন মিয়া। প্রথম আসমানে আল্লাহ আসেন। আল্লাহ তো সব জায়গায় হাজির, আসেন মানে আল্লাহ কুদরতের তাওয়াজ্জু দেন প্রথম আসমান থেকে। কই বান্দা কি দরকার বলো, আমি আল্লাহ ওয়াদা করলাম, চাইতে দেরি পাইতে দেরি হবে না। তবে চাওয়ার মতো চাও, চেষ্টা করার মতো করো। চেষ্টা করার মতো কেমন হবে বলে তিনটা ক্লাসের মাধ্যমে। এক নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, আল্লাহ পাওয়ার চেষ্টা করা। দুই নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, ধ্যান করো। ওয়াজের প্যান্ডেল পর্যন্ত আসছো, এটার নাম মুজাহাদা। এবার বৈশা বৈশা একটু বয়ান শুনে ধ্যান করো, আল্লাহরে কেমনে পাই, আল্লাহ কেমন, আসমানটা কেমনে বানাইলেন, খুঁটি ছাড়া টানাই রাখছেন। 500 বছরের দূরত্ব আসমান, এক একটা আসমান মোটা 500 বছর, খুঁটি ছাড়া কেমনে টানাইয়া রাখলেন। আসমানের মধ্যে সূর্য চন্দ্র এমন সুন্দর ভাবে আমাদের আলো দেন। গবেষণা করো, গবেষণা করো, ধ্যান করো, ধ্যান করো। বানানেওয়ালা আসমান এত সুন্দর, বানানেওয়ালা আল্লাহ না জানি আরো কত সুন্দর। জমিনটা এত সুন্দর, বানানেওয়ালা আমার মালিক না জানি কত সুন্দর। আমাদের চেহারা এত সুন্দর, না জানি বানানেওয়ালা মালিক আরো কত সুন্দর। আমার কণ্ঠ এত সুন্দর, কে বানাইছেন? ওই আল্লাহ না জানি আরো কত সুন্দর। এর নাম মুরাকাবা। ধ্যান করো, ধ্যান করো, ওই মাওলাকে নিয়ে ধ্যান করো, আল্লাহর মোহাব্বত নিয়ে ধ্যান করো। আল্লাহ কেমন সুন্দর করে কণ্ঠ বানাইছেন, আল্লাহ কেমন সুন্দর করে সন্তান বানাইছেন। একই মায়ের 5টা সন্তান, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই, একজনের
একজনের কণ্ঠের আওয়াজে আরেকজনের কণ্ঠের আওয়াজের মিল নাই। এমন মাওলা এত সুন্দর করে আমাদের বানাইছেন। আল্লাহ না জানি কত সুন্দর। ধ্যান করতে 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 দেখবে এক সময় আল্লাহর ঘ্রাণ আসা যায়, আল্লাহকে কেমন জানি দেখা যায়। বলে কেমন দেখা যায়? হযরত আলীকে জিজ্ঞেস করলো এক বেঈমান, এই আলী কার ইবাদত করো? বলে আল্লাহর। আল্লাহরে দেখছনি? আলী ডাক দিয়া কয়, আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। আল্লাহকে না দেখে আমি ইবাদত করি না। কথা আল্লাহ কেমন? এটা বুঝানোর জিনিস না, এটা ভাবার জিনিস, বুঝার জিনিস। বুঝানো যায় না। হিচে কসদর মুলকে উ আম্বাজো নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। হিচে কসদর মুলকে উ আম্বাজো নেই, কৌলে উরা লাহনে नहीं आवाज नहीं, तेरा आईना आलो में रंग बूहे, जिधर दिखता हो उधर तू ही तू है। আল্লাহকে খুঁজতে থাকো বান্দা, ধ্যান করো, ধ্যান করো। ধ্যানের মধ্যে দেখবা হঠাৎ নাকের মধ্যে আল্লাহর ঘেরান আসতে থাকবে, হঠাৎ তোমার চোখের মধ্যে আল্লাহর মোহব্বতের পর্দা লেগে যাবে, হঠাৎ তাকাইয়া দেখবা আল্লাহর কুদরত দেখা যায়। আসমান নিয়ে ভাবতে থাকো, আল্লাহর কুদরতের ঘেরান পাইবা। নিজের নিয়ে ভাবতে থাকো। আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এরে বান্দা, আমি আল্লাহকে কই খুঁজো, একটু নিজের মধ্যে গবেষণা কর। আমি আল্লাহকে খুঁজতে গিয়া লেবানন, লন্ডন যাওয়া লাগবে না, আমেরিকা যাওয়া লাগবে না। বান্দা নিজের মধ্যে তালাশ কর, আল্লাহর কুদরতের ঘেরান পেয়ে যাবি। ওরে তোর মতো বান্দাটারে নাপাক পানির থেকে কেমন সুন্দর করে তোরে বানাইছেন, কে বানাইছেন একটু গবেষণা কর। এত সুন্দর একের পর এক কথা কোন মেশিনে সাপ্লাই হয় চিন্তা কর। এই কথাগুলো কে বলাইতেছেন? এমনি এমনি তো হয় না, এর পেছনে বলনেওয়ালা আছে না নাই? তালাশ করো, আল্লাহর কুদরতের ঘেরান তখন চলে আসবে। এই ধ্যান করতে 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 এমন একটা পরিবেশ, এমন একটা পর্যায়ে তুমি যাইবা, পানির মধ্যে বান্দা যখন ডুব দেয়, এক পর্যায়ে দেখে পানি, ডানে পানি, বামে পানি, সামনে পানি, পেছনে পানি, উপরে পানি, নিচে পানি। বান্দা যখন আল্লাহ পাওয়ার মুরাকাবার ধ্যান করতে থাকবে, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় ধ্যান করবে। করতে করতে এমন একটা অবস্থা তার তৈরি হবে, তখন তার আল্লাহকে দেখার মুশাহাদার দরজায় চলে যাবে। ডানে বামে তখন তাকাবে আর আমার আল্লাহর কুদরতের ঘেরানটা পেয়ে যাবে। এর নাম মুশাহাদা। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিনদের সাথেই থাকি। মুহসিন কারা? যাদের মধ্যে ইহসানের গুণ আছে। ইহসান কাকে বলা হয়? হাদিসে জিবরাইলের মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ বলে দিলেন, এই ইহসানের মাকাম কাকে বলে জানো? জিবরাইল আমিন আমার নবীকে প্রশ্ন করলেন, মাল ইহসান, ইহসান কাকে বলে? আল্লাহর নবী জবাব দিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। ইহসান কাকে বলে? বান্দা তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। এইভাবে নিয়তে ইবাদত করো। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম মুশাহাদা। আর যদি বান্দা তোমার আমলের দুর্বলতার কারণে আল্লাহকে দেখতে না পাও, এতটুকু নিয়ত করবা, আমি আল্লাহকে যদিও দেখি না, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। আমি ঘুমাইয়াছি, কেউ দেখেন না। কে দেখেন? আমার অন্তরের পরিকল্পনা কে জানেন? আল্লাহ। অন্ধকারে কেউ নাই, কে আছেন? আল্লাহ। আল্লাহ আমাকে দেখতেছেন, সব বুঝতেছেন, সব জানতেছেন। এই
ধ্যান করে করে ইবাদত করার নাম হলো মুরাকাবা। তিনটা ক্লাসের দলিল হলো এই সূরা আনকাবুতের শেষ আয়াত, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এতটুকুর দলিল হলো মুজাহাদা করো, চেষ্টা করো, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এখান থেকে বাকি দুইটার দলিল মুরাকাবা আর মুশাহাদা। আল্লাহ দেখেন মনে করে ইবাদত করার নাম মুরাকাবা, আল্লাহর ধ্যানে ইবাদত করো। আর আমি আল্লাহকে দেইখা ইবাদত করি, এর নাম হলো মুশাহাদা। যদি আল্লাহকে দেখতে না পাও, মনে মনে ভাববা আল্লাহ আমাকে দেখতেছেন, এই নিয়তে ইবাদত করো। এর নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত আর অন্তরে জমা করার জন্য প্রথম ধাপ হলো চেষ্টা করো। চেষ্টাটা সফলতার জন্য এক নাম্বার গুণ লাগবে আদব। বেয়াদব কোনোদিন এই রাস্তায় দৌড়াইলে কোনোদিন পাবে না। বিনয়ী হতে হবে। আদব মানি তার ব্যবহারের আদব, চোখের চাহনির আদব। চোখের চাহনি নিচের দিকে না উপরে? নিচের দিকে। জবানের আদব কি? ব্যবহারের আদব হলো নরম ব্যবহার না গরম? গরম, নরম ব্যবহার, এটা হলো ব্যবহারের আদব। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ লাড়াচাড়া করবা মুরব্বীদের সামনে বিনয়ের সাথে, এর নাম হলো আদব। বান্দা হাঁটতেছো, রাস্তার ডাইনে হাঁটবা, এর নাম আদব, এর নাম সুন্নত। সুন্নত তরিকা অনুযায়ী যদি বান্দা তুমি চলো, খানা খাইতে বসবা, সেখানেও আদব আছে। খানার লোকমাটা কেমনে দিবা, সেখানেও আদব আছে। হাত দুইটা কেমনে ধুইবা, সেখানেও আদব আছে। এই আদব যারা নিয়ে চলবে, আল্লাহ পাক তাদেরকে সাকসেসফুল করবে, কামিয়াবি দান করবেন। যারা বেয়াদবি করবে, সুন্নাত মানবে না, আজীবন প্রচেষ্টা চালাইলেও সফলতা আসবে না। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খা হিমে তৌফিক আদব, বেআদব মাহরুমে গশত আজ ফজলে রব। সব সময় আদব রক্ষা করা। বাথরুমে ঢুকার আদব আছে না নাই? বসার আদব আছে, পানি ব্যবহারের আদব আছে, বের হওয়ার আদব আছে। মসজিদে কেমনে ঢুকবেন, সেখানেও আদব আছে। বাম পা দিয়ে ঢুকবে, কোন পা? ডান পা দিয়া ঢুকবে। দরুদ শরীফ পড়বে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢুকার পরে ইতিকাফের নিয়তে বসবে, দুনিয়াবি কথা বলবে না, বসে বসে তেলাওয়াত করবে, না হয় দরুদ পড়বে, না হয় আল্লাহর তাসবিহ পড়বে। বাজে সময় নষ্ট করবে না। মসজিদের মধ্যে দুনিয়াবি কথা না বলাটা আদব। চুপচাপ থাকবে, আল্লাহ ধ্যানে বসে থাকবে, এটা আদব। যত আদব রক্ষা করে চলবে, আল্লাহ তাকে তত সম্মান বাড়াবেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে আল্লাহর জন্য নিজেরে বিনয়ী করে দিবে, ছোট বানায় দিবে, আল্লাহ তার মর্যাদা বাড়াবেন। দেখেন, আমার নবীজির কোনো গুনাহ জোরে কান গুনাহ নাই। সেই নবীও বারবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আমাকে তুমি আমার নজরে ছোট বানাইয়া দাও, উম্মতের নজরে মর্যাদা বাড়ায়া দাও, আমি যেন নিজেরে কখনো বড় মনে না করি। দেখছেন নি নবীজির হালাত? আমি যেন কখনো নিজেকে বড় মনে না করি। নবী বলেন, আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আল্লাহ আমাকে আদব শিক্ষা দান করেছেন। আল্লাহর দেওয়া আদবের মধ্যে কতই না বরকত। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম ওয়া লা তাহজান আলাইহিম ওয়াখফিজ জানাহাকা লিল মুমিনিন। ও নবী, কাফের বেঈমানের অট্টালিকা বাড়িঘর দেইখা, ধনবল জনবল দেইখা আপনি পেরেশান হবেন না। এদের স্ত্রী, এদের সন্তান, এদের সম্পদ অনেক বেশি, আপনি ভয়ও পাবেন না, চিন্তাও করবেন না। বরং আপনি করবেন কি?
ওয়াকফিজ জানাহাকা, আপনি বিনয়ের ডানাটা বিছাইয়া দেন মুমিনদের জন্য। আপনি দিলটারে বড় বানান, সবাইরে বুকে টানেন, মোহাব্বত লাগাইয়া, কাউকে ঠেলে ফেলায়া দিবেন না। ঠিকই নবী সবাইরে বুকে টানলেন, যে কারণে অল্প টাইমে মক্কার ভিতরে বিজয়ের ডঙ্কা বেজে উঠলো, পুরা আরবের মধ্যে আলোকিত হয়ে গেল নবীর আদর্শের কারণে। বড় বড় দুশমনরা নবীর সামনে আইসা ব্যবহার পাইয়া দিলটা নরম, মুহাম্মদের যত খারাপ বলি কাছে আইসা দেখলাম এর মতো ভালো মানুষ নাই, দিলটা বড়, অনেক বড়, বড় দিলওয়ালা। এরে আল্লাহর বান্দা, ওয়াকফিজ জানাহাকা লিল মুমিনিন, একটা পাখি বাচ্চার জন্য যেমন ডানা মেলে দেয়, বাচ্চাকে আগলে নেয়, নবীকেও পাখির সাথে উদাহরণ দিয়া বলে নবী ওয়াকফিজ জানাহাকা লিল মুমিনিন, আপনিও বিনয়ের ডানা বিছাইয়া দেন, যাতে বেঈমান কাফের মুশরিকরাও আপনার কাছে আসতে পারে। মুশরিক আসছে, কাফের আসছে, মুনাফিক আসছে, নবী কারো সাথে খারাপ ব্যবহার করে না। নবীর আদর্শ কই আর আমগো আদর্শ কই? ইহুদি আইসা নবীরে গালি দেয়, আবু বকর নবীর পার্শ্বে অকথ্য ভাষায় গালি, আবু বকর জবাব দিবে, নবী বারণ করলেন, একটা জবাবও নবী দিতেছেন না, এভাবে গালাগালি করতেছে। আবু বকর এক সময় দাঁড়াইয়া জবাব দেওয়া শুরু করলেন, নবীর মনটা বেজার হয়ে গেল। এবার আবু বকর বলে, নবী বেজার হইলেন কেন? আল্লাহর নবীকে, আবু বকর, যখন আমি চুপ করে বসেছিলাম আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইছেন আল্লাহ, ওই বেঈমানের জবাব দেওয়ার জন্য আমার জবাব দেওয়া লাগে নাই। তুমি যখন দাঁড়াইয়া জবাব দেওয়া শুরু করেছো, আল্লাহর রহমতের ফেরেশতারা চলে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। নবীর দিলটা কত বড়, মুশরিক আসছে, কাফের আসছে, কারোর সাথে খারাপ আচরণ না, যে কারণে কাট্টা কাফের আইসা নবীর কাছে কালেমা পড়ে, ব্যবহার কোনো বয়ান টয়ান লাগে নাই মিয়া। আমরা তো 12 মাস বয়ান কইরা মুসলমান ঠিক করতে পারি না, বেঈমান তো পরের কথা। বয়ান কইরা স্টেজ থেকে নামি, আর এর মধ্যে ফেসবুকে বিরুদ্ধে একজনে ছাড়ছে। কি বয়ানের অ্যাকশন শুরু হয়ে গেছে জাগাত। ইমামতি নামাজ পড়ে মসজিদে, ইমামের পিছনে বাইরে আইয়াই ইমামের গালি। আর আমার রাসূলের কাছে কোনো বয়ান লাগে নাই, রাসূলের কাছে আসছে, রাসূলের শুধু ব্যবহার, নরম ব্যবহার, সাথে সাথে আমার কালেমা পড়ায় দেয়। ইহুদি আর নবী আর কেউ না, দুইজন। ইহুদির হাতে তরবারি, এবার এই মুহাম্মদ আমার হাতে তরবারি আসেনি কাজ, এখন যদি তোমার কল্লাটা ফালাই দি ফিরেইবে কে? কে কয়? ইহুদি। নবী কয় আল্লাহ ফিরাবে, বাঁচানেওয়ালা কে? আল্লাহ। নবী এই কথা বলতে না বলতেই ইহুদির হাতে কম্পন শুরু হয়ে তরবারি নিচে পড়ে গেছে। নবী তরবারি ডয়ে কয়, এই ইহুদি, তরবারি কার হাতে? কয় মুহাম্মদের হাতে। কয় এখন যদি মাইরে ফেলাই তোরে কে বাঁচাইব? ইহুদি কয় মুহাম্মদ যদি একটু দয়া করে। কয় ক আল্লাহ দয়া করে। ক ইহুদি কয় আল্লাহ দয়া করে যদি কই তো অর্ধেক কইয়া লাভ কি? পুরাটাই কই কালেমা পড়াও। কি বয়ান লাগছে 1.5 ঘন্টা, আর এখানে বয়ান শুনে যাবে, ফজর পড়বে না। এই হইলো বয়ানের অ্যাকশন। বাসায় গিয়া মোবাইল চালাইবো, গুনাহ দেখবে, গুনাহ গুনাহ, আর কিছু দেখবে না। মোবাইলের ভিতরে গুনাহ, কত রং বেরঙের কবিরা গুনাহ, সগীরা গুনাহ, সব দেখে টেকে ফজর বাদ দিয়ে ঘুমায় যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। বড় মুসিবত। নবী বিনয়ের ডানা বিছায়া দিছেন, সবাই আছে, আর আমরা বেঈমান পাশে আসবে তো দূরের কথা, এক মুমিন এরে সইতে পারি না। এক নামাজি বান্দা বেনামাজি দেখলে সালাম দেয় না, নেয় না, সি সি, নামাজ পড়ে না। ও ভাই তুমি তারে সিসি করলা